ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিএলআর অফিসের সামনে বিক্ষোভ দেখায় রায়দিঘির সাধারণ মানুষ। বুধবার দিন কোম্পানির ঠেক এলাকায় বিএলআরও অফিসের সামনে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় কনকনদিঘি এলাকার সাধারণ মানুষ। মূলত তাদের অভিযোগ, বিএলআরও টাকার বিনিময়ে মিথ্যে রেকর্ড বার করেছে, আর এই বিষয় নিয়ে কথা বলতে গেলে তিনি কোনো ধরনের সাহায্যের সহযোগিতা করেন না। অন্যদিকে বেশিরভাগ দিনে তিনি নিজের দপ্তরে উপস্থিত থাকেন না। পাশাপাশি স্থানীয় মানুষের এমনও অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি পাট্টার সমস্ত কাগজপত্র হয়ে গেলেও পাট্টা দিচ্ছেন না তিনি। অন্যদিকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মিথ্যে পাট্টা দেওয়া হচ্ছে, যার ফলেই ভোগান্তির শিকার হচ্ছে এলাকার সাধারণ মানুষ। প্রকৃত জমির মালিকেরা জমির অধিকার পাচ্ছে না, আর জানিয়ে বিএলআরও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন। ঘটনার খবর পেয়ে পরবর্তী সময়ের ঘটনাস্থলে পৌঁছায় রায়দিঘি থানার পুলিশ। তবে এলাকার মানুষজনের দাবি, যতক্ষণ না পর্যন্ত এর সঠিক উত্তর পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলতে থাকবে। তবে অন্যদিকে এই বিষয় নিয়ে বিএলআর ম্যাডাম বলেন যে জনগণ যে সমস্ত কথা বলছেন সেগুলো আমার সাধ্যের বাইরে, তা আমি আমার ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে জানাবো এবং জনগণের পাশে থেকে আমার সাধ্যমতো আমি সাহায্য করব। পরে রায়দিঘি থানার পুলিশ জনগণের সঙ্গে কথা বলে জনগণকে আশ্বস্ত করেন বলে জানা যায়। দাবি আমাদের সরকার পাট্টা দেওয়ার তারে আমরা দুয়ারে সরকার আবেদন করেছিল, তার প্রপোজাল এখানে জমা দিয়ে প্রপোজাল রেডি করেছি। রেডি করে সেখান থেকে মাল এখান থেকে 6 মাস ধরে হাঁটিয়েছে। 6 মাস ধরে এটা ভুল সেটা ভুল ওটা ভুল করে করে আমরা সেটা সেরে পাঠালাম। আমাদের ডিসিলি মিটিং থেকে সই করে পাঠালো। পাঠানোর পরে এসডিআর পাস হয়ে গেল। তারপরে শোনা যাচ্ছে যে এসডিওতে সেই মাল ফিরে আসছে যে ভুল। তা কী ভুল ফেরে এখানে সেই ফাইল 2 মাস 3 মাস পরে আজ ফাইল পাওয়া যাচ্ছে না। সেই ফাইল আবার চাপ দিতে কোয়াতে খুঁজে বার করলো, করে আবার সেই ছেড়ে দিলাম। সেটা আবার এসডিও এখনো যায়নি, এখানে ফেলে রেখেছে। এটা আধিকারিকদের বিএলআরের ভুল, যে দায়িত্ব আছে। আমরা চাই আমাদের পাট্টা দিতে হবে। আবার একটা জিনিস হচ্ছে, অকৃষি জায়গায় পাট্টা হয়ে যাচ্ছে। আর একটা দাবি হচ্ছে যে জায়গায় একজন বসে আছে সেখানে ইনকোয়ারি না করে সেখানে পাট্টা দিয়ে দিচ্ছে। প্রচুর টাকা নিয়েছে, হাজার টাকা নিয়ে সেই কাজগুলো করেনি। 7 বছর 8 বছর এখানে পড়ে আছে সাধারণ মানুষ টাকা লুট করছে। আমার নাম দ্রোণ হালদার, কনকনদিঘির উপপ্রধান ছিলাম প্রাক্তন, এখন পঞ্চায়েত সদস্য। থ্যাংক ইউ। বিএলআরও যিনি আছেন ইনি তো মানে মাসে অর্ধেক দিনও আমাদের এখানে কোনো কাজই করে না। অফিসটা একেবারে দালালে ছেয়ে গেছে। এক মানুষকে হয়রানি, পাট্টা দেওয়ার জন্য সব কিছু ব্যবস্থা হয়ে গেছে, গরিব মানুষকে পাট্টাও দিচ্ছে না। তারপরে এখানে যে ডিসিআর কেটে যে অনলাইনে যে আমাদের কেস ফাইল করতে হয়, ডিসেম্বর মাস কেটে গেলে ফার্দার সেই ডিসিআরগুলোকে রিজেক্ট করে দিয়ে আবার নতুন করে ডিসিআর দিতে হয়। এই রকম নানান সমস্যা। অফিস ভুল করছে, সেই ভুলগুলো মানুষ এখানে সাথে এলে তাকে বলছে তুমি কোর্টের অর্ডার নিয়ে এসো। এই গরিব মানুষের হয়রানি করার জন্য আজকের এই বিএলআরও যিনি ভদ্রমহিলা রয়েছেন তার বিরুদ্ধে আজকের বিক্ষোভ। এখানে আমাদের দাবি হচ্ছে এখান থেকে একে অপসারিত করতে হবে। যতদিন না অপসারিত করবে এই অফিস অচল থাকবে। তার জন্য আমরা দিন রাত পড়ে থাকতে হয়, সেই আন্দোলন চালিয়ে। ইনি আসেন না, অফিস করেন না, কাজ হবে কোথায়? অফিসে না হলে কাজ হয়? অফিসে তো আসতে হবে। করেন না, না ডিউটি করেন না। আর কারোর কথা শুনতেও চান না, না বিডিওর কথা, না এখানে পঞ্চায়েত সমিতির কথা, না এমএলএর কথা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কথা শোনে না। ইনি একটা দাদাগিরি মতো চালিয়ে যাচ্ছেন। আমার নাম মনোরঞ্জন দে, কনকনদিঘি অঞ্চল। বিক্ষোভকারীদের পক্ষ থেকে কয়েকজন এসে এখানে কথা বলেছেন এবং ওনারা যে দাবিগুলো জানাচ্ছেন সেই দাবিগুলো অনুযায়ী আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না, এই জন্যই যে সেটা আইনের বাইরে। এবং আমাদের ভূচিত্র যে অনলাইন সিস্টেমের মাধ্যমে কাজ হয়, সেই সিস্টেমে সেই কাজগুলো করবার জন্য এসডিআরও সাহেব এবং ডিএলআরও সাহেবের কাছেই দেওয়া রয়েছে পাসওয়ার্ড, সেটা আমাদের কাছে নেই। ফলে আইন অনুযায়ী এবং আমাদের অনলাইন কাজ অনুযায়ী আমাদের পক্ষে সেই কাজগুলো এখানে করা সম্ভব নয়। যার মধ্যে একটা অন্যতম হচ্ছে, ওনারা বলছেন অ্যাপিল কেসের হিয়ারিং এবং ডিসপোজাল এখানে বসে করতে হবে। সেটা সম্পূর্ণভাবে এডিএম স্যারকে দিয়ে রেখেছে আইন। ফলে আইন অনুযায়ী করতে গেলে ওটা এডিএম স্যারের ওখানেই করতে হবে, এখানে করা সম্ভব হচ্ছে না। পাট্টা ব্যাপারটা বেশিরভাগই মানুষ জানে না যে পাট্টায় বিএলআরও অফিসের পুরোপুরি হাত থাকে না একেবারেই। এখানে অ্যাপ্লিকেশনটা জমা হয় কিন্তু এনকোয়ারিটা হয় জয়েন্টলি। আমাদের যে ভূমি কর্মদক্ষ আছেন উনি এবং আমাদের এখানে যিনি অফিসের আড়াই আছেন একসঙ্গে জয়েন্টলি সার্ভে করা হয় এবং সেখান থেকে রিপোর্ট বিওবিএসের মিটিংয়ে ফেলা হয়। বিওবিএসের মিটিং মানে যেখানে পঞ্চায়েত সমিতির অনেকে থাকেন, সভাপতি থাকেন, বিডিও সাহেব থাকেন এবং আমরা থাকি। সেখানে বসে ঠিক হয় কোন কোন পাট্টাগুলো দেওয়া যেতে পারে। সেই যেতে পারে লিস্টটা এসডিও সাহেবের কাছে পাঠানো হয়। এসডিও সাহেব যদি অ্যাপ্রুভাল করেন তবেই সেই পাট্টাগুলো দেওয়া যায়।
ফলে আমরা অফিস থেকে কাউকে পাট্টা দিয়ে দিচ্ছি, এটা কোনো অবস্থাতেই সম্ভব না, আমরা সেটা করছিও না, এটা সম্পূর্ণ ভুল। আমার নাম ঝিমলি পানকুণ্ডু, আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর WBLRS আর BLRO মথুরাপুর। থ্যাংক ইউ। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, GN নিউজ বাংলা।